ঠিক হয় সবাই মিলে একদিনের জন্য মন্দারমণি যাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল চারজন বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। ঘণ্টাখানিক পর কোলাঘাটে শেরি বেঙ্গলে সেরে নিলাম ব্রেকফাস্ট। আলু পরোটা, স্যান্ডউইচ আর চা খেয়ে আবার যাত্রা শুরু। মন্দারমণি ঢোকার কিছু মাইল আগে রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ দেখে এস্থেটিক মন আমার বলল, এখানে তো ছবি তুলতেই হবে। ছবি তোলার সাথে সাথে টি ব্রেকও হয়ে গেল ছোট্ট করে। মেরিন ড্রাইভটা উপভোগ করব বলে যাওয়ার দিন আমরা এই রোডটাই বেছে নিই। উফ, কি যে ভালো লাগছিল! দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন সিস্টার হোটেল। একদম সি বিচের পাশেই। বেশ অনেকটা জায়গা নিয়ে হোটেলটি। চলুন আপনাদের রুমটা দেখাই। রুম দুটো মোটামুটি ভালোই ছিল, তবে উইকেন্ডে বুকিং বলে যে দাম নিয়েছিল সেই তুলনায় আমাদের রুমটা অ্যাভারেজ বলে মনে হয়েছে। যাই হোক, খুব খিদে পেয়েছিল। চটপট লাঞ্চ সেরে নিলাম। একেবারে বাঙালি খাবার খেয়ে পেট পুজো সারলাম। খেয়েই সোজা সি বিচ। ওয়েদার আপডেটে দেখালো বিকেল থেকে রাত পর্যন্ত নাকি সাংঘাতিক ঝড় বৃষ্টি হবে। তাই চটপট কিছুক্ষণ সি বিচে হেঁটে কাঁকড়া স্টারফিশ দেখে আর বেশ কিছু ছবি তুলেই ফিরে এলাম রুমে। ততক্ষণে ঝোড়ো হাওয়ার বৃষ্টি শুরু। বৃষ্টিকে সাথে নিয়ে সুইমিং পুলে একটু নাচানাচি করেছিলাম, কিন্তু আনন্দের চোটে সেই সবের ছবি ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, ইভিনিংয়ে কাবাব, তন্দুরি আর পানীয়কে সাথে নিয়ে আড্ডা আর গান বাজনা করে বেশ মেমোরেবল একটা ইভিনিং কাটলাম। খাবারের টেস্ট কিন্তু ভালোই ছিল। রাতে বাইরে বেরিয়ে দেখি আকাশের মুডও আমাদের মতো ভালো হয়ে গেছে। রাতে হোটেলটাকে বেশ মায়াবী লাগছিল। সি বিচের ধারে বসে বেশ কিছুক্ষণ সমুদ্রের গর্জন শুনে নোনা জলের মিষ্টি হাওয়া উপভোগ করে ফিরে গেলাম হোটেলে। সকালে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, অপশন ছিল খুবই কম, সাথে খাবারের মানও ছিল মডারেট। যাই হোক, স্নান সেরে রেডি হয়ে বিদায়বেলায় বেশ কতগুলো ছবি তুলে বাড়ির জন্য যাত্রা শুরু করলাম। গোটা রাস্তা হই হুল্লোড় এর ঠেলায় রিটার্ন জার্নির কোনো ভিডিও করা হয়নি। তাতে আফসোস একটুও নাই, কারণ আমরা ঝুলি ভর্তি করে নিয়ে এসেছি অনেক অনেক আনন্দ আর গুড মেমোরিজ।